আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিএনপির প্রতিনিধি দল। আওয়ামী লীগের আমলে সারা দেশে ২,২৭৬ জন বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে দলটি। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় শতাধিক ব্যক্তিকে। জেলাভিত্তিক ক্রসফায়ারে নিহত নেতাকর্মীদের তালিকা সংযুক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতেই নেতাকর্মীদের গুম করে হত্যা করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২৭৬ জনকে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলমসহ ১৫৩ জনকে গুমের অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫৩ জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখনো পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। গুম ও ক্রসফায়ারের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।